নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস হতে চলেছে এক অন্যরকম মাস। কারণ এই আগস্ট মাস আপনাদের আবেগ, এই আগস্ট মাস আপনাদের ভালোবাসা, এই আগস্ট মাস আপনার জন্য কিন্তু প্রচুর কিন্তু নিয়ে আসছে ভালো শুভক্ষণ। কোনো মন গড়া কোনো গল্প নয়, আপনার জন্মকুণ্ডলীর নিরিখে, আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত পজিশনের নিরিখে আপনার আগামী দিনের রুট ম্যাপগুলো তৈরি হবে। জানুন, অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি প্রতিদিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাসে রেখে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। আর যারা আমার থেকে অনেক দূরে থাকেন, আমার চেম্বারে থেকে বহু দূরে থাকেন, যাদের আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন। এই তথ্যগুলো দেখার পরে আপনার যদি কোনোভাবে কনফিউশন থাকে, জন্ম তারিখ সঠিক জানা নেই বা জন্ম সময়টা সঠিক জানা নেই, সেক্ষেত্রে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন পথে হওয়া উচিত। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে যারা এতদিন থেকে ভুগছিলেন বা এতদিন ধরে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো। হেলথ, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, অসুবিধা কিছু নেই। যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার ছিল সেটা কিন্তু সাকসেসফুলি হবে, কোনো অসুবিধা হবে না। অর্থনৈতিক জায়গার দিকে কিন্তু অনেকটা অনটন বা অনেকটা একটা বাধা বিপত্তির মধ্য দিয়ে অনেক দিন ধরে অতিবাহিত হচ্ছিল, বা আপনার আয়ের জায়গা থেকে ব্যয়টা বেশি হয়ে যাওয়ার জন্য খরচাটা আমি কোনো মতে কুলোতে পারছিলেন না, বা এইরকম একটা আর্থিক কষ্ট বা আর্থিক অপচয় এতদিন থেকে চলে আসছিল, সেটাও কিন্তু আপনার জন্য এবার মিটতে চলেছে। নতুন করে আর্থিক সন্ধান বা আপনার ক্ষেত্রে নতুন সোর্স অফ ইনকাম অ্যাড হওয়া, আরও নতুন করে ফান্ডিং অ্যাড হওয়া, এরকম প্রবণতা, এরকম ঘটনা কিন্তু একাধিকবার ঘটবে বা এরকম সুযোগ কিন্তু আসবে। চাকরি ক্ষেত্রে এটা ভালো বড় গুড নিউজ আসতে পারে। নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো ভালো সময়। যারা নতুন কোনো অন্য বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো। এখানে কোথাও দেখবেন এই চাকরি ক্ষেত্রে কোথাও একটা ভালো গুড নিউজ পাওয়া, বা চাকরি ক্ষেত্রে কোথাও একটা আপনার জন্য একটা ভালো গুড নিউজ আসার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এবং সবথেকে ভালো বলবো, চাকরি যারা অলরেডি এক্সিস্টিং করছেন সেই চাকরিতে কোথাও দেখবেন একটা আপনার জন্য একটা ভালো খবর আসা বা ভালো রকম একটা বিহেভিয়ার আসা। হঠাৎ করে সেই আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল বা আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করছিল সেই সবগুলো ভালো ব্যবহার করা, একটা পরিবর্তন কিন্তু আলটিমেট পাবেন। এটা কিন্তু আপনার জন্য ভালো শুভ দিক বলবো। বেসরকারি যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে একটা চাপ কিন্তু বাড়বে, চাপ বা উত্তেজনা বাড়বে। কারণ এই সময় চাকরি ক্ষেত্রে কোথাও আপনার ছোটোখাটো ভুল নিয়ে আপনাকে অনুশোচনা করা বা আপনাকে বিভিন্নভাবে একটা সিনক্রিয়েট করা বা এরকম একটা মানসিক প্রেশার রাখতে পারে, বা আপনার বেতনটা কোনো মতে বৃদ্ধি না হওয়া, এরকম একটা মানসিক ক্লেশ, মানসিক একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো কিন্তু চাকরি পরিবর্তনের জায়গাও কিন্তু আছে, অপশান আছে। আপনার কাছে কোনো বেটার অপরচুনিটি মিলতে পারে বা বেটার সাকসেসও মিলতে পারে। এটা আপনার জন্য ভালো। প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকবে, মাসের শেষের দিকটা যথেষ্ট ভালো বলবো। গৃহসুখ যথেষ্ট মিলবে। নতুন কোনো বাড়ি নির্মাণ বা বাড়ি কেনার যদি প্ল্যানিং ছিল সেটাও কিন্তু সাকসেসফুলের মাস। এই মাসটা আপনার জন্য উল্লেখযোগ্য মাস। নতুন কোনো প্রপার্টি কেনার জন্য ভালো হবে, বিক্রি করার জন্য ভালো হবে, কোনো যানবাহন নতুন কোনো কেনার জন্য ভালো হবে, কোনো গাড়ি কিনতে চলেছেন সেটাও আপনার জন্য ভালো হবে। যথেষ্ট কোনো অনেক দিন ধরে পুরনো কোনো প্রপার্টি ছিল, বিক্রি করে আরও বেটার প্রপার্টি কিনবেন, এরকম একটা আইডিয়া ছিল, সেটাও আপনার জন্য পজিটিভ দিক বলবো। সন্তান ক্ষেত্রে কিন্তু এত ভালো গুড নিউজ নয়। সন্তানে কোথাও একটা খারাপ নিউজ পেতে পারেন, কারণ সন্তান কোথাও একটা ডিস্টার্বনেসের জায়গা, সন্তানের জায়গাটা কিন্তু ভালো খবর বলতে পারবো না। কোথাও সন্তানের পড়াশোনার মান নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে, বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করতে হবে, বা সন্তানের চাকরির সফলতা নিয়ে একটু চিন্তা করতে হবে, বা সন্তানের থেকে কোথাও একটু ব্যাড নিউজ আসার জন্য একটু পিছিয়ে যাওয়া, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে।
নতুন যারা সন্তান কনসেপ্ট করতে চলেছেন এই সময় বলবো, যেহেতু পঞ্চমে কেতু আছে বা একাদশে রাহু আছে, এই সময় একটু অ্যাভয়েড করে যাওয়াটাই সবথেকে বেটার হবে। আর সবথেকে ভালো হবে যেটা হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে বলবো যথেষ্ট কিন্তু ভালো, নতুন করে কোনো উদ্বেগ আসতে পারে, নতুন করে যথেষ্ট আপনার জন্য সাকসেসফুল একটা ভালো আসবে পড়াশোনার ক্ষেত্রে, এটা একটা যথেষ্ট ভালো দিক পাবেন। আর সন্তানের ক্ষেত্রে যেটা বললাম, যারা নতুন কোনো কনসেপ্ট করতে চলেছেন প্রথম দিকটা একটু না অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, মাসের শেষের দিকে বা শেষের সপ্তাহের দিকে আপনারা সেটা কনসেপ্ট করতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ হবে। এবং শত্রুতা, আপনার গৃহ শত্রুতা বা গুপ্ত শত্রুতাটা আপনার কিন্তু এবার দেখা দেবে, কারণ আপনি এতদিন থেকে ভেবে আসছিলেন যে ওই ব্যক্তিটা আমার শত্রু, বা আপনার ধারণাটা এবার কিন্তু বদলে যাবে। ওই ব্যক্তিটা আপনার জন্য শত্রু নয়, কারণ আপনার শত্রু হচ্ছে আরও একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা আপনার সামনে চোখ তার মুখটা প্রকাশ হয়ে যাওয়া বা তার কার্যকলাপ ধরে ফেলা, এরকম ঘটনা, এরকম সিচুয়েশন কিন্তু আসবে। কারণ এরা আপনার সঙ্গে শত্রুতা করে অনেকখানি আপনাকে বদনাম করে দেওয়া বা অনেকখানি পিছিয়ে দেওয়ার প্রবণতা বেশি। এবং সবথেকে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি বা প্রাপ্ত সম্পত্তি আপনার আসতে পারে, এটাও আপনার ভালো দিক বলবো। যারা বিবাহ করার জন্য যারা প্ল্যানিং করছিলেন, এবার কিন্তু আপনার ওই কুমার যে বা আপনার যে একদম বিবাহের ফুল ফুটতে চলেছে এবং আপনার এই কুমার নামটা ঘুষতে চলেছে, এবং আগামী দিনে যথেষ্ট ম্যারেজ লাইফ ভালো হবে। কোথাও কোনো একটা ভুল ইনফরমেশনে যাতে বিয়ে হয়ে যাওয়া, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তাই বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে, কারণ বিয়ের আগে অবশ্যই জটক বিচার কিন্তু করা জরুরি আছে। বিবাহিত জীবন যথেষ্ট মোটের উপর ভালো বলবো। বিদেশে কর্মজীবনের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে যথেষ্ট ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো হবে, কোনো অসুবিধা কিছু নেই, ম্যারেজ লাইফ যথেষ্ট হ্যাপি হবে। কোথাও বেড়াতে যাওয়ার প্রবণতা, দুজনের বন্ডিংটা বাড়বে। যাদের সম্পর্ক একটু ফাটল ধরেছিল সেই সম্পর্ক আবার জোড়া লাগবে। নতুন করে যারা আইনি ঝামেলা বা আইনি পর্যন্ত পৌঁছে গেলো সেগুলো আবার ফিরে আসার সম্ভাবনা বেশি, সেটা কিন্তু যথেষ্ট ভালো বলবো। বিদেশি যারা দেশ থেকে অনেক দূরে গিয়ে চাকরি করেন, যারা বহু দূরে গিয়ে চাকরি করেন, বিদেশে গিয়ে যারা চাকরি করছেন, কর্ম করছেন, বিভিন্ন রকম চাকরির সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর হতে পারে, আপনার টিচিং সেক্টর হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর হতে পারে, কোনো কলকারখানাতে হতে পারে, বা কোনো মেটালের ব্যবসা হতে পারে। যারা কোনো বিদেশে গিয়ে যারা ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্ট এই সকলে যারা ব্যবসা করছেন, এই সময় কিন্তু হঠাৎ করে আপনার চাকরি ক্ষেত্রে একটা কিন্তু টেনশন বা ডিপ্রেশন বাড়বে। কারণ পরবর্তীতে মনে হবে একটা হতাশা বাড়বে যে আমার নেক্সট মাসে থাকবে তো চাকরিটা, বা নেক্সট প্রজেক্টটা আমি পাবো তো, এরকম একটা হতাশাময় আপনাকে কিন্তু ওটা গ্রাস করতে পারে। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো খবর। অনেক দিন ধরে যারা সিনিয়র সিটিজেনদের জন্য কোনো খোঁজ খবর রাখছিলেন না, অবশ্যই আপনাদের জন্য খোঁজ খবর রাখবে, যথেষ্ট ভালো। গৃহবধূ হাউসওয়াইফের জন্য যথেষ্ট ভালো বলবো। আর সবথেকে যেটা ভালো বলবো সেটা হচ্ছে ব্যবসাদারদের জন্য, যারা এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করেন, গাড়ি ব্যবসা, লোহা ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা প্রমোটিং ব্যবসা, যারা বিভিন্ন ল্যান্ড জমি জায়গা প্রমোটিং বা কিনে যারা বিক্রি করেন, বা এখানে কোনো কন্ট্রাক্টর ব্যবসা, যথেষ্ট আপনার জন্য এই সময় কিন্তু ভালো একটা দিক কিন্তু উল্লেখ করা যায়। আর যদি মনে হয় জন্মছকটাকে আপনার প্রপারলি অ্যানালাইসিস করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এবং আপনার সন্তানের জন্য কুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠিয়ে দিন, ডিটেলস আপনার কুষ্টি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।